নমস্কার, শান্তনু হাজরা বলছি। একটা স্লোগানের কথা মনে পড়ছে, সেটা 18 দশকের শেষ দিক। আমার বাবা যে কারখানায় কাজ করতেন, সেখানে প্রায় সবই বাংলাদেশের লোক ছিল। তা তারা স্লোগান দিত বাংলা ভাষা কিরকম দেখুন। তখন এসমা নাসা বলে দুটো কালা কানুন নিয়ে এসেছিল ইন্দিরা গান্ধী। তা সেই কালা কানুনের বিরুদ্ধে তাদের লড়াই ছিল। তো বাবা বলেছিল যে বই কিনে দেবো, গেটে দাঁড়িয়ে থাকতে। তো গেটে গিয়ে দেখি বাবার বন্ধুরা স্লোগান দিচ্ছে। মাখন কাকু বলে পরিচিত একজন, উনি বলছেন, কি বলছেন না, এসমার বিরুদ্ধে বাকিরা বলছেন লড়তে হইবে এক লগে। বলছে এসমার বিরুদ্ধে, বাকিরা বলছে লড়তে হইব এক লগে। অর্থাৎ বাংলা ভাষায় বলছে যে এসমার বিরুদ্ধে লড়তে হবে সবাই মিলে। আবার পট পরিবর্তন হলো, যেখানে ধরুন আজকের কন্ডিশন দাঁড়িয়েছে যে বিজেপি বিজেপি আজকে সমাজ জীবনের বিরাট ফ্যাক্টর। এদিকে হয়েছে কি, পশ্চিমবঙ্গে 100টা জুট মিল বন্ধ হয়ে গেছে। 100টা জুট মিল ছিল, তা সেখানে কোথাও 15, কোথাও 12, কোথাও 20, কোথাও 30,000 অব্দি লোক চাকরি করতো এক একটা জুট মিলে। মূলত বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এখন ঝাড়খণ্ড ফাড়খণ্ড হয়েছে, এছাড়া নেপালি, আসামি, দক্ষিণ ভারতীয় ছিল। এবারে ধরুন প্রায় 1 কোটির উপরে লোক কাজ করত, এবং তাদের সন্তান সন্ততিরা এখানেই বড় হয়েছে, এবং বিরাট অংশের লোক গরিব হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়াতে। এখানে কেউ অটো চালায়, কেউ তরকারি বেচে, তাদের বংশধরেরা যারা জুট মিলে কাজ করতো তারা তো রয়ে গেছে। এবং তারা এতদিন একটা বাঁচার মন্ত্র পেয়েছে, সেটা কি না বিজেপি। এতদিন যে পশ্চিমবঙ্গে যারা রুল করতো, সিপিএম বা কংগ্রেস, এরা মূলত এই বাঙালিতে ভর্তি ছিল, এবং এই বাঙালিদের যা কাজ পড়শি রাজ্যের শ্রমিকদের তারা হ্যাটা করত। তারা তাদেরকে মানুষ মনে করতো না। একজন বিরাট বড় বিহারি পালোয়ান রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাচ্চা তার গামছা টেনে দিত, সে কিছু বলতো না। তো এইরকমই কলকাতার পরিবেশ ছিল। তা আজকে তাদের বুকে বল ফুটেছে, তারা আজকে দৌড়ে চলে আসছে, হ্যাঁ, মারেঙ্গা মারেঙ্গা করে বিজেপির পতাকা নিয়ে দৌড়ে আসছে। তা বাঙালি সমাজের এইটা ভালো লাগছে না। বিহারিরা এসে আমাদেরকে থ্রেট করছে, তা তারা ভুল করছে। আজকে বিজেপিতে বিহারিরা আছে ঠিকই, যদি এখানে বিজেপিটা সরকার গঠন করলেই দাঁড়িয়ে যাবে, যদি এখানে এস্টাবলিশ করে, তাহলে কিন্তু বাঙালিরা গোটা বিজেপিটাকেই খেয়ে নেবে। তার প্রমাণ হচ্ছে সিপিএম কংগ্রেস। প্রথমে কংগ্রেসের কথা বলি, যে কংগ্রেস প্রতিষ্ঠা কি জন্য হয়েছিল। বেশিরভাগ পণ্ডিতই বলেন যে ভারতীয় আইসিএসরা কম মাইনে পেত সাহেবদের তুলনায়। তাদের একটা সংগঠন করেছিল লর্ড হিউম, যে একটা সংগঠন নিয়ে চলো, নাম দাও কংগ্রেস, এবং তোমরা প্রয়োজনে ব্রিটিশ রুলারের হয়ে দালালি করবে। এভাবে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস। এবং কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি। এই চললো লাইন দিয়ে বাঙালিরা, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস, রমেশ চন্দ্র, অশ্বিনী কুমার দত্ত, নেলি সেনগুপ্তা, মাঝে আরো আরো কিছু ছিল বাঙালি প্রেসিডেন্ট। ও অবাঙালিদের মধ্যে একমাত্র মহামতি গোখেল ছিলেন, আর মদন মোহন মালব্য, আর সবই বাঙালি ছিল। তারপর ইতিহাস তৈরি করলো দেশবন্ধু চিত্তরঞ্জন, উনিও প্রেসিডেন্ট ছিলেন। মাঝে মহাত্মা গান্ধী এলেন, তারপর সুভাষচন্দ্র বোস। তা সাহেবরা বা কংগ্রেস, তাদের নেতৃত্ব তার লোক পায়নি। তারা শুধু দক্ষিণ আফ্রিকা থেকে একজন উকিলকে ধরে নিয়ে আসলো, কংগ্রেসের নেতৃত্ব দাও, করেন গিয়ে মরেন গিয়ে এইসব বলো, আগে থেকে স্ক্রিপ্টেড আর কি। দিয়ে গান্ধীকে এখানে নিয়ে এলো,
গান্ধীর কাজ হচ্ছে বাঙালি হটাও। সুভাষ বোসকে কংগ্রেস থেকে তাড়ানোর রাস্তা করলো এই গান্ধী। এবং পৃথিবীতে ভারতবর্ষটা আজও দেখবেন গান্ধী আর নেহরুময়। প্রায় 2 লক্ষ স্কুল, বাড়ি, রাস্তাঘাট, পথ, শহরের নাম সব নেহরু বা গান্ধীর নামে। আর বাকি সুভাষ বোস থেকে ও প্যাটেল থেকে ও কেউ কিছু করে নাই। মৌলানা আজাদ আছে, একটা দুটো নাম আছে, সব ওই মেকাল মেকাল বলে একজন বড় ঐতিহাসিককে নিয়ে এসে ভারতের ইতিহাস লেখানো করালো এই নেহরু আর গান্ধী। সব দায় দায়িত্ব সমস্ত ক্রেডিট নেহরু পরিবারকে দিয়ে দিল, যে হ্যাঁ এরাই দেশটাকে স্বাধীন করেছে, দেশটাকে তৈরি করেছে, স্টিল কোম্পানিগুলো এরাই তৈরি করছে, ভারতের ব্যাকবোন তৈরি করছে। এইভাবে তারা দেশটাকে চালানোর কথা বলল। যেই বাঙালিরা সরে গেল তখনই কংগ্রেসের চরিত্রটাও পাল্টে গেল। তা সে সুভাষ বোসকে তো ওরা তাড়িয়ে দিল, সে তারপরে গল্প আছে, সেটা এখন বলা যাবে না, পরে বলা যাবে। যারা তাড়িয়ে দিয়েছিল তাদের কি হয়েছিল সে আরেকটা ভিডিওতে বলবো। এবার আসুন সিপিএম এ, কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টিও তৈরি হয়েছিল বিশেষ ধান্দায়। তখন এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায় ছিলেন আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টির যে সংগঠন, সেই সংগঠনের একজন সদস্য। কিন্তু দুঃখের বিষয়, এই মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায়ের নিজস্ব কোনো কমিউনিস্ট পার্টি ছিল না। ভারতবর্ষ তখন কমিউনিস্ট কি নাম শুনে। এবার নাম শুনেছেন, নাম আসছে আস্তে আস্তে। যেমনি শ্রীপাদ অমৃত ডাঙ্গে, যাকে ডাঙ্গে বলে বিখ্যাত, উনি ভালো ভালো বই কিনেছিলেন ইউরোপে গিয়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো নিয়ে। এবং এইভাবেই ইন্টেলেকচুয়াল মহলে কমিউনিস্টরা ছিল। কিন্তু এই কমিউনিস্টকে কাজ ছিল হচ্ছে কি এম.এন. রায়কে একটা ফলস পার্টি দেখিয়ে তাকে বিশ্ব কমিউনে জায়গা দেওয়া। অর্থাৎ রাতারাতি এম.এন. রায় একটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খুললো, যা সম্পাদক নিজে হলেন, এবং সদস্য বলতে তার স্ত্রী এলিসন রে, এছাড়া তার রাঁধুনি, এছাড়া একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে যে, তাকে বাঁকা সিদ্দিকে বলল কি চিন্ত, সে হচ্ছে একজন মুজাহিদি। এই ধরনের, এছাড়া মুজিবুর রহমানের একজন নাম পাওয়া যায়। এরা সবই হচ্ছে, এটা একটা ফলসই বলা যাবে, কারণ এটা একটা তৈরি করা দল, এর কোনো অস্তিত্বও নেই, সংগঠনের কোনো কাজ নেই, শুধু এম.এন. রায়কে একটা শক্তি দেওয়ার জন্য, যে এইটা হলো ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। তো তখন কমিউনিস্ট পার্টিতে লালিন স্টালিন পেয়েছে, তারা বলতে এম.এন. রায়কে যে আপনি তো এত এখানে দাদাগিরি করছেন, এত চুরি করেছেন, আপনার দল কই, তখন দেখাতে এই যে ভারতীয় কমিউনিস্ট পার্টি। তো এইভাবেই ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল। তা এই কমিউনিস্ট পার্টিটাকে প্রমোদ দাসগুপ্ত আর আমাদের কাকাবু বিখ্যাত, উনিও বাঙালি ছিলেন, মুজাফর রহমান, এরা এটাকে ডিসেন্ট্রালাইজ করলো। জনমানুষের এর উপকারিতা কি, এর প্রয়োজনীয়তা কি, মানুষকে বোঝাতে লাগলো। এবং এই কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেল, তখন জ্যোতি বসু ছিলেন অন্তরালে। যখন ভাগ হয় আর কি, উনি কোন দল, সিপিআই সিপিএম 2 দল হলো, উনি কোন দলে ছিলেন লোকে বলে, আমি মানে বয়স্করা বলে। কিন্তু দেখা গেল এই সিপিএমটাই স্ট্যান্ড করে গেল। জ্যোতি বসুই শেষ কথা ভারতীয় কমিউনিস্ট পার্টির মধ্যে। আপনি বলবেন অমুকের দাম আছে, দীনেশ মজুমদারের দাম আছে, ইনামুদ্দিন পদের নাম আছে, হ্যাঁ দাম সবারই আছে, কিন্তু সর্বময় যেন জ্যোতি বসু। এই জ্যোতি বসুকে ছাড়া কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে ভাবা যায় না। তা এই কমিউনিস্ট পার্টিতে বাঙালিরা ঢুকে গিয়ে এই সিপিএমটাকে কিভাবে একটা ময়ূরে পরিণত করেছিল সে আপনারা সবাই জানেন। অর্থাৎ বাঙালি ঢুকলে সেখানে এসে বাঙালি নিয়ে নেবে। এই যে বিজেপি, প্রশ্ন হচ্ছে বিজেপি, এই যে অবাঙালি, যেতে আমরা হিন্দুস্তানি বলি, এই অবাঙালিরা আজকে বিজেপিতে লাফালাফি করছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি যদি একবার এখানে খাতা খোলে, তাহলে ওই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দাবিদার যারা স্টেট প্রেসিডেন্ট,
অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সব বাঙালি হয়ে যাবে। কারণ বিজেপি তৈরি করেছিল একজন বাঙালি, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপর থেকে উনি ছিলেন সম্পাদক, কিন্তু ওনার পর থেকে আর কোনো বাঙালি খুঁজে পাওয়া যায় না। একজনের নাম পাওয়া যায়, উনি দুবার হয়েছিলেন, সেটা হচ্ছে দেবী প্রসাদ ঘোষ। তার সম্বন্ধে আমরা একটু কমই জানি। তারপর থেকে ওই জনসংঘ ভেঙে জনসংঘের নাম পরিবর্তন হলো ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টিতে আমরা যা দেখছি আমাদের আমলে এগুলো ওই বাজপেয়ী, আদবানি, নীতিন গডকরি, নরেন্দ্র মোদী অবধি এই এসেছে। এরপরে দেখবেন শ্রমিক ভট্টাচার্য রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে যদি এখানে খাতা খোলে। প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়তো দেখা গেল আমাদের দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষকে লেখাপড়া, ওই টেকনিক্যাল লেখাপড়া জানেন উনি, ওখানে প্রধানমন্ত্রী পদের জন্য ল্যাং মারা হবে। উনি আবার বলবেন ঐতিহাসিক ভুল, হিস্টোরিক্যাল ব্লান্ডার, আমাকে প্রধানমন্ত্রী হতে দিল না, এই বিহার লবি, এইসব বলবে আর কি। তো আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি যদি এখানে খাতা খোলে তাহলে তাহলে শুভেন্দু অধিকারী, মদন মোহন মালব্য তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।